কন্যা রাশির ক্ষেত্রে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের পর থেকেই পরিস্থিতির মধ্যে একটা বড় পরিবর্তন দেখা যেতে পারে। ৭ই সেপ্টেম্বর বুধ কন্যা রাশিতে প্রবেশ করছে এবং ১৭ই সেপ্টেম্বর সূর্য কন্যা রাশিতে প্রবেশ করছে। ফলে আত্মবিশ্বাস, কাজ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। তাহলে কি অপেক্ষা করছে আপনার জীবনে? এবারে যদি সেপ্টেম্বর মাসের রাশিফলের দিকে তাকাই, সেখানে দেখা যাচ্ছে যেটা অনেকগুলো ভালো ভালো ঘটনা রয়েছে। শুক্র তার নিজের ঘরে ফিরছে, বুধ নিজের ঘরে ফিরছে, সূর্য কন্যা রাশির উপর দিয়ে প্রবেশ করছে এবং সেখানে বুধের সঙ্গে কনজাংশন তৈরি হচ্ছে। মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করছে এবং সেখানে বৃহস্পতির সঙ্গে কনজাংশনে বসছে, অর্থাৎ যেটা একটা ভালো কানেকশন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যেটা ২৬ তারিখে বুধ তুলা রাশিতে প্রবেশ করে যাচ্ছে। ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে যেটা সেপ্টেম্বর মাস তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই ভালো মাস। তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার রাশি কি সত্যিই জানা রয়েছে? লগ্ন কি সত্যিই জানা রয়েছে? কমেন্ট করে জানান। আর যদি জানা না থাকে তাহলে আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ কমেন্ট করে জানিয়ে দিন। আর তার সঙ্গে একটা প্রশ্ন কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনার এই প্রশ্নের উত্তর দেব এবং অথবা সেটা ভিডিও আকারে রিপ্লাই দেব। তাহলে দেখে নেওয়া যাক যে ২/৯/২০২৬ তারিখে ঠিক কি ঘটনা ঘটতে চলেছে এবং আপনার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে। আর ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকবেন। তার কারণ ভিডিওর শেষে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস বলা হবে। যারা অ্যাস্ট্রোলজি শিখতে চান তাদের জন্য রয়েছে বিশাল বড় সুযোগ। তো প্রথমেই আমরা একটু তাকিয়ে নেব যে আপনি ঠিক কোন জায়গায় বসে রয়েছেন। দেখুন আপনি রয়েছেন এই জায়গাতে এবং আমরা দেখতে পাচ্ছি যেটা ২রা সেপ্টেম্বরের দিকে যদি তাকাই, সেখানে প্রবেশ করছে কে? ভেনাস আপনার ঘর থেকে বেরিয়ে গিয়ে ভেনাস প্রবেশ করেছে আপনার ২ নম্বর ঘরেতে। এবং আমরা দেখছি যেটা যে আপনার ঘর থেকে ভেনাস প্রবেশ বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার মধ্যে যে একটা সাজুগুজু ব্যাপার লক্ষ্য করা গিয়েছিল আগস্ট মাসে, সেই আগস্ট মাসে সেই সাজুগুজুর ব্যাপারটা আর থাকবে না। কোন জায়গায় গিয়ে হাজির হবে? পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোতে আপনার একটা সামাজিকতার প্রলেপ পাবে। পরিবারের লোকজনের সঙ্গে সম্পর্কের জায়গাতে আপনার সামাজিকতা বৃদ্ধি পাবে। পাশাপাশি আপনার অর্থনৈতিক দিক থেকেও কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উন্নতির পাশাপাশি আপনার কিছু লাক্সারিয়াস পারপাসে খরচাপাতিও বাড়বে। সুতরাং সব রকম ঘটনাই রয়েছে। তবে আমরা প্রথমেই যদি তাকাই যে আল্টিমেটলি আপনার বাকি জায়গাগুলো কিরকম কি কাটবে। আমরা তো ২ নম্বর ঘর গেলাম। ৩ নম্বর ঘরের দিকে যদি তাকাই, সেখানে যেটা দেখা যাচ্ছে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গা, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গা, বন্ধু-বান্ধবদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো, সেখানে যেমন একটা সামাজিকতা বা আ সাংসারিক আলোচনার মতন জায়গায় ছিল সেটাই থাকবে। খুব একটা কিছু পরিবর্তন হচ্ছে না। গাড়ি-বাড়ি কেনার দিক থেকেও কিন্তু খুব একটা পরিবর্তন কিছু হচ্ছে না, বরং শনি আপনাকে বলছে একটু অপেক্ষা করে যেতে। আপনার ৫ নম্বর ঘরের দিকে যদি তাকাই, প্রেমের ক্ষেত্রে একটু ঝগড়া বিবাদ বাড়তে পারে, এর বাইরে খুব একটা কিছু হবে না। ৬ নম্বর ঘরের দিকে যদি তাকাই, সেখানে দেখা যাচ্ছে রাহু প্রবেশ করে বসে রয়েছে। তাই স্বাভাবিকভাবে প্রতিযোগিতার ক্ষেত্রে একটু ধোঁয়াশা ফিল করবেন, যেমন ফিল করছিলেন। যা বলেছিলাম আগস্ট মাসে বা বাকি অন্যান্য রাশিফলগুলোতে ৬ নম্বর ঘরকে নিয়ে ঠিক একই রকম ঘটনা ঘটতে থাকবে। পাশাপাশি রোগের ক্ষেত্রে একটু বাড়াবাড়ি ঘটনা ঘটলেও ঘটতে পারে, সেই ধরনের সম্ভাবনাও কিন্তু রয়েছে। হঠাৎ করে কিছু লস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, একটু ধার দেনা হয়ে যেতে পারে। সেই ধরনের সব ধরনের সম্ভাবনাই কিন্তু তৈরি হয়ে রয়েছে। আবার হঠাৎ করে কিছু ক্ষেত্রে লাভবান হবে, তবে লাভবানের থেকে তো লসটাই বেশি ঘটে। তাই আল্টিমেটলি বলতে পারেন একটু আপনার মিশ্র প্রতিক্রিয়া ঘটনা ঘটবে। মারাত্মক যে লাভবানের দিকে আপনি পাবেন এমনটাও নয়। আ আবার সব দিক থেকে যে লস হয়ে যাবে এমনটা নয়, একটা ব্যালেন্স লাইফ। আমরা ৭ নম্বর ঘরের দিকে তাকাই, সেখানে আমরা কি পাচ্ছি? শনিদেব বক্রী হয়ে রয়েছেন। তাই স্বাভাবিকভাবে আপনার যদি পার্টনারশিপ বিজনেস থাকে সেই জায়গাতে একটু রিভাইজ করার প্রয়োজন রয়েছে। যারা বিয়ের কথা ভাবছেন তাদের ক্ষেত্রে একটু বিলম্ব হতে পারে বিবাহের ক্ষেত্রে। যারা অলরেডি বিবাহিত রয়েছেন তাদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোতে একটু রিভাইজ করার প্রয়োজন রয়েছে। এই ধরনের ঘটনাগুলোকে ইন্ডিকেশন করছে। আমরা চলে যাচ্ছি একদম ১০ নম্বর ঘরেতে। ১০ নম্বর ঘরেতে আমরা যেটা পেয়েছিলাম যে মার্স প্রবেশ করার ফলেতে কর্মের জায়গাতে একটু কলিগদের সঙ্গে গন্ডগোল, ঝুট ঝামেলা এইসব জায়গাগুলোতে একটু জড়িয়ে পড়ছিলেন। একটু সমস্যা হয়েছিল।
তো সেই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে কাটতে চলেছে। কারণ আমরা যদি সেপ্টেম্বর মাসের দিকে তাকাই, সেপ্টেম্বর মাসের ১ম এর দিকে কিন্তু এই কলিগদের সঙ্গে গন্ডগোল, ঝামেলা, কর্মক্ষেত্রে একটু অশান্তি এই জায়গাগুলো কিন্তু থাকবে। তবে সবার ক্ষেত্রে নয়, যারা ফোর্সে জব করেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গাগুলো তুলনামূলকভাবে ভালোই থাকবে, ভালো কাজকর্ম করতে পারবেন। নিজের সম্মানও বৃদ্ধি করতে পারবেন। কিন্তু বাকি অন্যান্য ফিল্ডে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গাতে একটু গন্ডগোল, ঝামেলা যেগুলো বলছিলাম সেগুলো থাকবে। আপনার ১১ নম্বর ঘরে বৃহস্পতি রয়েছে, বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় রয়েছে। এই মুহূর্তে বৃহস্পতিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ২ তারিখের রেসপেক্টে কেউ নেই। তার আগে থেকেই সরে গেছে, তাই ইচ্ছা পূরণগুলো তুলনামূলকভাবে ভালো হবে। তবে ইচ্ছা পূরণগুলো ভালো হলেও যে মারাত্মক আকারে হবে এমনটা নয়। বৃহস্পতি এই ঘরে হাজার তুঙ্গস্থ হোক, বৃহস্পতি যে সঙ্গে সঙ্গে আপনি রেজাল্ট পেয়ে যাবেন এমনটা কিন্তু নয়। তুলনামূলকভাবে তবে পাবেন। যেহেতু আবার ১২ নম্বর ঘরে কেতু রয়েছে, সেই জায়গাতে আবার কিছু গন্ডগোলও হবে। কিন্তু হাজার গন্ডগোলের সঙ্গেও কিন্তু আপনার বহুদিনের পুরাতন কোনো সম্পর্ক থাকলে তিনি তার সাথে কানেকশনটা তৈরি হয়ে যেতে পারে। যদি ওভারঅল বৃহস্পতি যতদিন থাকবে বা যতদিন ছিল তার মধ্যে এগুলো ঘটতে পারে। তার সঙ্গে আপনার বড় ভাই-বোন যারা রয়েছেন, দীর্ঘস্থায়ী বন্ধু-বান্ধব যারা রয়েছেন, তাদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো উন্নতি লাভ করবে সেরকম দেখা যাচ্ছে। আর খরচাপাতির দিক থেকে যা বলেছিলাম, ব্র্যান্ডেড কিছু জিনিসপত্র কেনার পারপাসে খরচাপাতি রয়েছে। হঠাৎ করে আ খরচা বেরিয়ে যেতে পারে। কোন পারপাসে বেরিয়ে যাচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন না। এই ধরনের কিছু ঘটনা চলতে থাকবে। বিদেশ ভ্রমণের যোগাযোগ রয়েছে এই মুহূর্তে, বিদেশ ভ্রমণ করতে পারেন। সেই সম্ভাবনাও কিন্তু আপনার জন্য তৈরি হয়ে রয়েছে। আমরা ২ তারিখের পরের যে ইভেন্টগুলো রয়েছে, ২ তারিখের পরের ইভেন্টের দিকে তাকাবো। সেখানে কি বলছে? ২ তারিখের পরে পাচ্ছি ৭ তারিখে ৭-৯-২০২৬ কন্যা রাশিতে প্রবেশ করছে বুধ। অর্থাৎ আপনার নিজের রাশিতে প্রবেশ করছে বুধ, তাই আপনি কিন্তু নিজেকে ফিরে পাবেন। কন্যা রাশিতে বুধ প্রবেশ করছে মানেই কিন্তু আপনি বুদ্ধি চরম পর্যায়ে কাজে লাগাতে পারবেন। আপনার মাথার মধ্যে বিভিন্ন ধরনের বুদ্ধি ঘুরপাক খাবে। আপনি এমনিতেই মাল্টি ট্যালেন্টেড, তার সঙ্গে আরো বেশি আপনার নিজের ট্যালেন্টকে কাজে লাগাতে পারবেন। সেই ধরনের ঘটনাও রয়েছে। তবে একটা দিক ভালো হলো, ১২ নম্বর ঘর থেকে মার্কারি সরে আসার কারণে যে খুচখাচ পারপাসে টুকটাক খরচাপাতিগুলো হয়ে যাচ্ছিল, সেই খরচাপাতিগুলো কিন্তু অতটা আর হবে না। খরচাপাতি হবে, ব্র্যান্ডেড জিনিসপত্র কেনার পিছনে খরচাপাতি, আনএক্সপেক্টেড কিছু খরচাপাতি যেগুলো ছিল সেগুলো থাকবে। কিন্তু আনএক্সপেক্টেড খরচাপাতি তো আপনার ২০২৬ জুড়ে পুরোটাই থাকবে। কিচ্ছু করার নেই, এটা কন্ট্রোল করতে পারবেন না। যতদিন না ২০২৬ পেরিয়ে যাচ্ছে ততদিন কিন্তু আখেরে কিন্তু খুব একটা ভালো হবে না খরচাপাতির দিক থেকে। খরচাপাতি কিন্তু আপনার চলতেই থাকবে। তবে একটা দিকে ভালো হলো, সেটা হলো আপনি আপনার নিজেকে ফিরে পাবেন, নিজের বুদ্ধিকে ভালোভাবে কাজে লাগাতে পারবেন মোটামুটিভাবে সেপ্টেম্বর মাস জুড়ে। তো সেপ্টেম্বরের আমরা ২ তারিখ ৭ তারিখের ফিগারটা দেখলাম। ৭ তারিখের পরে আমরা যে ইভেন্টটা পাচ্ছি সেই ইভেন্টটার দিকে তাকাবো। ৭ তারিখ থেকে শুরু করে মোটামুটিভাবে ১৭ তারিখ পর্যন্ত আপনার এরকম চলবে। যদিও গোটাটাই চলবে। ১৭ তারিখে আবার কিছুটা ঘটনা বদলে যাবে। কিরকম ঘটনা বদলে যাবে? ১৭ তারিখে আমরা কি পাচ্ছি? সূর্য কন্যা রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ সূর্য যখনই আপনার কন্যা রাশিতে অর্থাৎ আপনার নিজের ঘরে প্রবেশ করছে, তখনই আপনার মধ্যে আত্ম-অহংকার একটু বেড়ে যেতে পারে। হ্যাঁ, একটু অহংকার বেড়ে যেতে পারে, সত্যি কথাই। তার সঙ্গে কিন্তু আপনার নিজের মধ্যে কনফিডেন্স গ্রো করবে। হ্যাঁ, সঠিক শুনছেন আপনি। অনেকদিন কনফিডেন্সহীনতায় ভুগছিলেন। তার কারণ কেতু আপনাকে ডিস্টার্ব করে রেখেছে এখনো পর্যন্ত, এবং কেতু ডিস্টার্ব করে রাখবে গোটা ২০২৬ সালটা জুড়ে। কেতু সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন। যারা কন্যা রাশির জাতক রয়েছেন, তারা কিন্তু ১৭ই সেপ্টেম্বর এত কেতু ডিস্টার্ব হওয়া সত্ত্বেও ১৭ই সেপ্টেম্বর থেকে একটা মাস আপনি কিন্তু নিজের কনফিডেন্স ভালো করে বজায় রাখতে পারবেন। আপনার কনফিডেন্স কিন্তু অনেক বেড়ে যাবে। পাশাপাশি আপনার ১২ নম্বর ঘর থেকে আপনি যে ধরুন আনএক্সপেক্টেড কিছু আপনার যে ব্র্যান্ডেড জিনিসপত্র কিছু কেনার পিছনে খরচাপাতিগুলো হয়ে যাচ্ছিল, সেই খরচাপাতি আপনি কিছুটা হলেও কন্ট্রোল করতে পারবেন। তবে আপনার আনএক্সপেক্টেড খরচাপাতি যেগুলো ছিল সেগুলো কিন্তু থেকেই যাচ্ছে। এর পরের যে ইভেন্টটা রয়েছে ১৭ তারিখের পরে, সেই ইভেন্টটার দিকে তাকাবো। সেই ইভেন্টটা কি আপনার জন্য কোনো সুখবর বয়ে আনছে? দেখুন, আমরা ১৭ তারিখের পরে যেটা পাচ্ছি, ১৮ তারিখ মঙ্গল প্রবেশ করছে কোথায় না কর্কট রাশিতে। অর্থাৎ আপনার ১০ নম্বর ঘরে ছিল মঙ্গল, সেটা প্রবেশ করলো ১১ নম্বর ঘরে। এবারে ১০ নম্বর ঘরে থাকার ফলে যে ঘটনাগুলো বলেছিলাম সেটা হলো কর্মের জায়গাতে একটু গন্ডগোল ঝামেলা হয়ে যাচ্ছিল। একটু মাথা গরম করে ফেলছিলেন।
সেই জায়গাটা কিন্তু আর থাকবে না এবং 18ই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু কর্মের জায়গাটা আবার স্বাভাবিক হয়ে যাবে। আর যারা অন্যান্য জায়গাতে রয়েছেন, যেটা বলছিলাম ফোর্সে যারা জব করেন তাদের জায়গাটা ভালো হচ্ছিল, তাদের জায়গাগুলো স্বাভাবিক হয়ে যাবে। তবে ওভারঅল বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কর্মের জায়গাতে যে অস্থিরতা, গন্ডগোল, ঝামেলা থেকে আপনি বেরিয়ে এলেন। বেরিয়ে এসে আপনার কোথায় এসে প্রবেশ করলো? 11 নম্বর ঘরে। 11 নম্বর ঘরে প্রবেশ করার ফলে দেখুন আপনার কিন্তু 11 নম্বর ঘরটা অনেক শক্তিশালী হলো। এখানে জুপিটার তো আগেই ছিল, মার্স প্রবেশ করলো। জুপিটার সঙ্গে মার্সের সম্পর্ক ভালো এবং ঘরটা মুনের। তো আখেরে আমরা যেটা পাচ্ছি, আপনার 11 নম্বর ঘর শক্তিশালী। 2 নম্বর ঘরের সঙ্গে 11 নম্বর ঘরের কানেকশন একটা তৈরি হচ্ছে। আপনার 6 নম্বর ঘরের সঙ্গে 11 নম্বর ঘরের একটা কানেকশন তৈরি হচ্ছে। আপনার 7 নম্বর ঘরের সঙ্গে 11 নম্বর ঘরের একটা কানেকশন তৈরি হচ্ছে। ওভারঅল সব দিক থেকে যদি বলি যে আপনার মঙ্গল, আপনার এই মঙ্গল যখনই মিথুন রাশি থেকে সরে গিয়ে প্রবেশ করলো কর্কট রাশিতে, তখন কিন্তু আপনার 11 নম্বর ঘরটা অনেক স্ট্রং হলো। তাই স্বাভাবিকভাবে ইচ্ছা পূরণ, অর্থনৈতিক ইচ্ছা পূরণ কিছুটা হতে পারে। 18ই সেপ্টেম্বরের পর থেকে কিছুটা ক্যাশ ফ্লো আপনার আসতে পারে, বাড়তে পারে, বাড়ার সম্ভাবনা রয়েছে। যদিও বা আনএক্সপেক্টেড ভাবে খরচাপাতিগুলো থাকবে, কিন্তু ক্যাশ ফ্লোটা কিন্তু আপনার বেড়ে যাবে হঠাৎ করে, সেরকম সম্ভাবনা রয়েছে। বিয়ের একটা যোগাযোগ তৈরি হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। এতদিন ধরে যারা বিবাহ করতে চাইছিলেন কিন্তু বিয়ে হচ্ছিল না, তাদের ক্ষেত্রে বিবাহের যোগাযোগগুলো কিন্তু আরো বেশি বেশি করে আসবে এবং হঠাৎ করে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হাজার শনি বক্রি থাক, সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতায় সাফল্য লাভের দিক থেকেও কিন্তু আপনি ভালো কিছু রেজাল্ট পাবেন এবারে। কিরকম? কোর্ট কেসে যারা ঝুলে রয়েছেন সেখান থেকে মোটামুটিভাবে একটা ভালো রেজাল্ট পেতে পারেন। সেই সেই ধরনের কিছু আসতে পারে। ধার দেনা যারা করে ফেলেছিলেন, ধার দেনা শোধ করতে পারবেন। কারোর থেকে টাকা পয়সা পান, তিনি পয়সা কড়ি ফেরত দিতে পারেন। যেকোনো খেলাধুলার মতন প্রতিযোগিতাতে আপনি সাফল্য লাভ পেতে পারেন, সাফল্য লাভ করতে পারেন। যদিও কন্যা রাশির লোকজনরা খেলাধুলার দিক থেকে একটু কমই থাকেন। তো যাই হোক, যদি থেকে থাকেন তো তারা একটু সাফল্য লাভ পাবেন। বা প্রতিযোগিতা বলতে শুধুমাত্র খেলাধুলা তো হয় না, আরো অনেক কিছু থাকে। যারা রিসার্চের কাজকর্ম করেন তারাও কিন্তু ভালো কিছু ফল পাবেন। যারা ডাক্তারি পেশায় রয়েছেন তারা ভালো ভালো রেজাল্ট পাবেন। যারা ওকালতি পেশায় রয়েছেন তারা ভালো ফলাফল পাবেন। অর্থাৎ 18ই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আপনার জীবনের একটা বিরাট বড় পরিবর্তন হচ্ছে। অনেক দিক থেকেই কিন্তু আপনি সাকসেস পাচ্ছেন। সেপ্টেম্বরের ১ম থেকে আস্তে, আস্তে দেখছিলাম আস্তে, আস্তে ধীরে, ধীরে সাকসেস আপনার জন্য আসছিল। ধীরে, ধীরে জায়গাটা স্বাভাবিক হচ্ছিল। কিন্তু 18 তারিখের পরে এসে আপনি একটা বড় লাভ দিতে পারবেন বা বড় সাফল্যের ছোঁয়া পাবেন। এবারে সেটা কতদিন থাকবে সেটাই এখন দেখার। এবারে দেখুন 26/৯/২০২৬ এ দেখতে পাচ্ছি কিরকম? বুধ তুলা রাশিতে প্রবেশ করছে। তো বুধ তুলা রাশিতে প্রবেশ করে গেলেও সমস্যা নেই। আপনি নিজেকে খুঁজে পাচ্ছিলেন, বুদ্ধিমত্তা কাজে লাগাতে পারছিলেন, সব ঠিকঠাক রয়েছে। এখনো শান রয়েছে নিজের মধ্যে, যে একটা আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসটাকে আপনি ধরে রাখতে পারবেন, বজায় রাখতে পারবেন। কিন্তু আপনার ২ নম্বর ঘরেতে কে প্রবেশ করছে? ২ নম্বর ঘরে প্রবেশ করছে মার্কারি এবং রয়েছে ভেনাস। তার সঙ্গে দেখুন এখানে মার্স রয়েছে, জুপিটার রয়েছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু আপনার ক্যাশ ফ্লোটা বেড়ে যাবে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আপনার কিন্তু মার্কারি ২ নম্বর ঘরে শিফট হয়ে যাওয়ার ফলে আপনার টাকা পয়সা আসার জায়গাটা বেড়ে যাবে, সেই সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। এবার দেখুন আমরা যখনই মঙ্গলের পরিবর্তনটা দেখেছিলাম তখন মঙ্গলের দৃষ্টিগুলোও বদলেছে। সেই দৃষ্টিগুলোর দিকে আমরা আলোকপাত করিনি। এবারে যদি দৃষ্টিগুলোর দিকে আলোকপাত করি, দেখুন ২ নম্বর ঘরেতে আপনার একটা দৃষ্টি রয়েছে, ৪ নম্বর দৃষ্টি রয়েছে। তাই স্বাভাবিকভাবেই এটা হঠাৎ করে একটু বাড়িয়ে দেবে। আপনার টাকা পয়সা আসা যাওয়াটা একটু বাড়িয়ে দিতে পারে। তার সঙ্গে, সঙ্গে আমরা যদি দেখি আপনার এই ৬ নম্বর ঘরটাতে, ৬ নম্বর ঘরটাতেও কিন্তু আপনার ৮ নম্বর দৃষ্টি পড়ছে মঙ্গলের এবং ৮ নম্বর ঘরের সঙ্গে আপনার ১১ নম্বর ঘরের কানেকশন তৈরি হয়ে আপনি বেশ কিছু সাফল্য লাভ, যেগুলো বলেছিলাম সেই সাফল্য লাভগুলো আরো বেশি, বেশি করে পেতে থাকবেন। অর্থাৎ মঙ্গলের পরিবর্তনের ফলেই কিন্তু আপনার সাফল্য লাভগুলো আরো বেশি, বেশি করে বেড়ে যাচ্ছে। আর তার সঙ্গে আমরা দেখলাম যেটা ২৬শে সেপ্টেম্বর আপনার মার্কারি শিফট হয়ে যাওয়ার ফলেতে আপনার ঘর থেকে তুলা রাশিতে প্রবেশ করে যাওয়ার ফলেতে ক্যাশ ফ্লো এর জায়গাটা আরো বেশি, বেশি মাত্রায় বেড়ে যাবে। যারা মনে করছেন যে অ্যাস্ট্রোলজি শিখবেন আমার কাছে, তারা কিন্তু আমার কাছে অ্যাস্ট্রোলজি শিখতে পারেন। কারণ আমার কাছে অ্যাস্ট্রোলজি শেখার ফায়দা কিন্তু অনেকগুলো রয়েছে। প্রথম কথা হলো আপনি যেটা শিখবেন
কেপি অ্যাস্ট্রোলজি শিখবেন, যেটা আমার মেন ফোকাস কেপি অ্যাস্ট্রোলজি। তারপর আপনি শিখবেন বৈদিক অ্যাস্ট্রোলজি। এর সঙ্গে শিখবেন আপনি হস্তরেখা বিচার। তারপরে শিখবেন নিউরোলজি বা সংখ্যাতত্ত্ব। তার সঙ্গে শিখবেন বাস্তু। কেপি অ্যাস্ট্রোলজির উপর মেন ফোকাস থাকবে, কারণ কেপি অ্যাস্ট্রোলজি দিয়ে ইন্ডিভিজুয়াল প্রেডিকশনটা দুর্দান্ত করা যায়। এবারে এইগুলো তো আপনি শিখে গেলেন। শিখে যাওয়ার পাশাপাশি আপনি আপনি আরো অনেক কিছু জিনিসপত্র শিখবেন। কি শিখবেন? দেখুন, অনেক জায়গাতেই কি হয়, অনেক কিছু শিখেছেন, এমন অনেক অ্যাস্ট্রোলজার রয়েছেন, বা আমরা যখন শিখেছিলাম সেখানেও কিন্তু এরকম ধরনের বেশ কিছু লোকজন এসেছিলেন। সেই জায়গাতে কি হয়েছে, আপনার তারা কিন্তু এই যে ডেইলি প্রত্যেক দিনকার যে রাশিফল বিশ্লেষণ কিভাবে করতে হয় তারা জানে না। আমি কিন্তু সেটা আপনাকে শিখিয়ে দেবো। এই যে মান্থলি হরোস্কোপ কি করে বানাতে হয়, কিভাবে আপনি বানাবেন, সেটা কিন্তু আমি আপনাকে শেখাবো। তারপরে যে ট্রানজিট প্রেডিকশন, কোন দিন কোন প্ল্যানেট কোন দিকে যাচ্ছে না যাচ্ছে তার যে হিসাব কিভাবে আপনি পাবেন, কিভাবে জানতে পারবেন, কিভাবে আপনাকে ক্যালকুলেশন করতে হবে, এই সমস্ত কিছু আপনাকে শেখাবো। এবং একদম প্র্যাকটিক্যাল ট্রেনিং এবং হাতে কলমে আপনাকে দেখিয়ে দেব যে বৃহস্পতি কোন জায়গায় রয়েছে। একদম লাইভ কিছু টুল রয়েছে, সেই টুলগুলোর সাহায্যে দেখিয়ে দেব যে বৃহস্পতি কোন জায়গায় রয়েছে, শনি কোন জায়গায় রয়েছে। একদম ঠিক যেভাবে আপনি স্ক্রিনে দেখছেন, ঠিক এই সিস্টেমে কিন্তু আমি আপনাকে দেখাবো। এইভাবেই ট্রেনিং চলবে। এরপরে আপনি সবকিছু শিখে গেলেন, শিখে গিয়ে তো আপনাকে অ্যাপ্লাই করতে হবে। কিভাবে অ্যাপ্লাই করবেন? ইউটিউবে চ্যানেল খুলবেন কি করে, ভিডিও বানাবেন কি করে, ভিডিও এডিট করবেন কি করে। এবারে ভিডিওর মধ্যে অনেকগুলো পার্থক্য রয়েছে। একটা ফেস ভিডিও, একটা নন ফেস ভিডিও। আপনি এই যে ভিডিওটা দেখছেন, এটা নন ফেস ভিডিও। এখানে আমি নিজের ফেস দেখাচ্ছি না। আপনি যদি আমার বেশ কিছু ভিডিও দেখেন, সেখানে দেখবেন ফেস ভিডিও রয়েছে, আমি নিজের ফেস দেখাচ্ছি। ফেস ভিডিও প্লাস নন ফেস ভিডিও দুটোই শেখানো হবে। ভিডিও এডিটিং শেখানো হবে আপনার ডেস্কটপে এবং মোবাইলে কিভাবে ভিডিও এডিটিং করবেন। তার বিভিন্ন টুল রয়েছে। তবে সেই টুলগুলোকে যে আপনাকে কিনতে হবে এমনটা নয়। কি করে ফ্রিতে ব্যবহার করবেন, বা কিনতে হলেও সামান্য সাবস্ক্রিপশন দিয়ে কি করে চালাবেন, সেই সমস্ত ট্যাকটিক্স শিখিয়ে দেওয়া হবে। এরপরে রয়েছে ফেসবুকের একটা পেজ কি করে হ্যান্ডেল করবেন, ফেসবুকে গ্রো করার জন্য কিভাবে এগিয়ে যেতে হয়, ইউটিউবে গ্রো করার জন্য কিভাবে এগিয়ে যেতে হয়, এই জায়গাগুলোও শেখানো হবে। এরপর রয়েছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের প্রশিক্ষণ। দেখুন, আজকাল প্রচুর অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে। এই যে আমি ভিডিও বানাচ্ছি, ভিডিও বানাতে বানাতেও কিন্তু আমি অনলাইনে কনসালটেশন আমার রয়েছে। ঠিক আছে? তো সেই ধরনের অনলাইন কিছু প্ল্যাটফর্ম রয়েছে, আমার সেটা খোলা রয়েছে। যদি কেউ আসেন, আমি এই জায়গাতে ভিডিও পজ করব এবং ভিডিও বানাতে বানাতে ভিডিও পজ করব এবং ওনাকে অ্যান্সার দেবো, তারপর আবার ভিডিও বানাবো। যেটা আপনি বুঝতে পারবেন না এখান থেকে। তো ভিডিও বানাতে বানাতে কিন্তু আমার কাছে অলরেডি বেশ কয়েকটা কল এসেছিল, আমি তাদেরকে রিপ্লাই দিয়ে দিয়েছি। তো সেইটা করতে করতেই ভিডিও বানাচ্ছি। অর্থাৎ আপনি এট এ টাইম অনেকগুলো কাজ করতে পারবেন। সেই অনলাইন প্ল্যাটফর্মগুলোতে কি করে অ্যাপ্লাই করবেন, তাদের কি পলিসি রয়েছে, কিভাবে সেখানে কাজ করবেন, কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করবেন, এই সমস্ত জিনিসপত্র কিন্তু আপনাকে শেখানো হবে। এর সঙ্গে সঙ্গে কি রয়েছে, আমার নিজস্ব কিছু টুল দেয়া হবে। সেই টুলগুলোর সাহায্যে আপনি একটা মানুষ যখন আপনার কাছে আসবেন, তার দ্রুততার সঙ্গে তার প্রেডিকশন করতে পারবেন খুব সহজে। হতে পারে হয়তো আপনার মুডটা একটু অফ রয়েছে, সেই অবস্থায় আপনার কাছে কেউ এসেছেন, আপনার মাথার মধ্যে কিছু কাজ করছে না। কিন্তু আপনি যদি আমার টুলটা নিয়ে বসে যান, সেখানে সেই টুলটার সাহায্যে দ্রুততার সঙ্গে আপনি তার প্রেডিকশন করে দিতে পারবেন। সেই সমস্ত টুলগুলো আমার নিজের হাতে বানানো, আমি সেইগুলো কিন্তু আমি আপনাকে দেব। এটা একমাত্র আপনি আমার কাছেই পাবেন। যে এই যে আমি পিডিএফটা দেখিয়ে দেখিয়ে এতক্ষণ ধরে বললাম, সেখানেও দেখবেন অনেক কিছু ফ্যাক্টর রয়েছে। আমি জাস্ট ক্লিক করছি, একটা পেজ খুলছে। এই জিনিসগুলো কি করে বানাবেন, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আপনার সিস্টেম রয়েছে। সেই সমস্ত সিস্টেম আপনাকে শেখানো হবে। এবার দেখুন, ক্লাসের কি অপশন রয়েছে। ক্লাসের অপশন রয়েছে একটা ৬ মাসের, একটা ৯ মাসের, একটা ১৮ মাসের। এবারে আপনি যেটা আপনার পছন্দ হবে সেগুলোতে ক্লাস করতে পারেন। ক্লাস অনলাইন এবং অফলাইন দুটোতেই রয়েছে। তবে ১৮ মাসের ক্লাসে শুধুমাত্র অফলাইনের ব্যবস্থা রয়েছে। একদিন ক্লাস হবে সপ্তাহে ১৮ মাসের ক্লাসে, আর সেটা হবে হাওড়া ময়দানেতে। আর বাকি যে অনলাইন ক্লাসগুলো রয়েছে, অনলাইন ক্লাস সবকটাতেই রয়েছে, সেগুলো হবে রাত্রি ৮টার পরেতে। এবারে আমার কাছে শিখলে কি হবে, একদম সহজ সরলভাবে কি করে অ্যাস্ট্রোলজিকে আপনি ব্যাখ্যা করবেন। অর্থাৎ ওই যে 9-10 এ এক্সট্রা উপপাদ্য ছিল, অনেকেই প্রমাণ করতে পারত না। তো আমি ঠিক সেইভাবে শেখাবো, যাতে করে আপনি যেকোনো চার্টকে খুব সহজে অ্যানালিসিস করতে পারেন। কোনো রকম সূত্র মুখস্থ নয়। সেই সিস্টেম কিন্তু আমি আপনাকে শেখাবো। আর আপনি
যে কেউ আসতে পারেন, তবে আমার একটা কন্ডিশন রয়েছে। কন্ডিশনটা হচ্ছে অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং বেসিক কম্পিউটারের নলেজ থাকতে হবে, তাহলেই চলবে। আর কোর্সের শেষে কিন্তু আপনাকে দেয়া হবে সার্টিফিকেট। যদি মনে করেন আপনি অ্যাস্ট্রোলজি শিখতে চান এবং নিজের ভবিষ্যৎ গড়তে চান এবং অন্যের ভবিষ্যৎকে সুন্দর করতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। যে ফোন নাম্বারগুলো এতক্ষণ দেখে এসেছেন সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করুন, তাহলেই চলবে। ধন্যবাদ।